গাদিরের দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? গাদিরের দিনে কোনো আমলটি এমন যে তার সওয়াব 10 লাখ মানুষকে খাওয়ানোর সমতুল্য? গাদিরের গোসলের মাধ্যমে কি নামাজ আদায় করা যায়? চলুন জেনে নেই এই ভিডিও থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আইম্মাতিল আতহার। প্রিয় দর্শকবৃন্দ, সালামুন আলাইকুম। গাদিরের দিন 18 জিলহজ সেই মহিমান্বিত দিন যাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ ঈদ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনে আনন্দ উদযাপন করা এবং তা প্রচার করা একটি গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব, যা সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। ময়দানে গাদিরে খুমে উপস্থিত প্রতিটি ব্যক্তির দায়িত্ব হল অনুপস্থিতদের কাছে গাদিরের বাণী পৌঁছে দেওয়া। আর কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি পিতার কর্তব্য হল তাদের সন্তানদেরকে গাদিরের মর্মবাণী ও গাদিরের খুতবার শিক্ষা পৌঁছে দেওয়া। যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সকল পিতার দায়িত্ব নির্ধারণ করেছেন যে তারা তাদের সন্তানদেরকে গাদির সম্পর্কে অবগত করে, ঠিক একইভাবে আইম্মায়ে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের, বিশেষ করে মুমিনদেরকে গাদিরের দিকে মনোযোগ দিতে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি আজকের কিছু গুরুত্বপূর্ণ আমল বর্ণনা করেছেন। তাহলে চলুন জেনে নেই আজকের বিশেষ আমলগুলো কি কি। আজকের দিনে সর্বপ্রথম যে আমলের উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে তা হলো রোজা রাখা। আজকের দিন সম্পর্কে হাদিসে বর্ণিত আছে যে আজকের দিনে হজরত আদম আলাইহিস সালাম, অনুরূপভাবে হজরত ইব্রাহিম, হজরত ঈসা এবং স্বয়ং পয়গম্বরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন। আজকের দিনের রোজার সওয়াব সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, গাদিরের দিন রোজা রাখার সওয়াব দুনিয়ার সমগ্র সময়ের রোজার সমতুল্য। যদি কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকে এবং সর্বদা রোজা রাখে, তবুও গাদিরের একদিনের রোজার সওয়াব তার থেকে অনেক বেশি। অনুরূপভাবে ইমাম আলাইহিস সালাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি গাদিরের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 100টি মকবুল হজ ও 100টি মকবুল উমরাহ এর সওয়াব দান করবেন। গাদিরের দিনের দ্বিতীয় আমল হলো গোসল করা। এ সম্পর্কে হাদিসে অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং আলেমগণ এটিকে মুস্তাহাব মুআক্কাদ হিসেবে সাব্যস্ত করেছেন। এই গোসলের সময় হলো জোহরের আগে। উত্তম হলো যে ব্যক্তি জোহরের পূর্বেই এই গোসল সম্পন্ন করবে। গাদিরের দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি হলো নামাজ। আজকের দিনে 2 ধরনের নামাজের কথা বলা হয়েছে, যার মধ্যে একটি জোহরের আধা ঘন্টা আগে আদায় করতে হবে। এই নামাজ সূরা আল হামদের পর 10 বার সূরা কুল হুয়াল্লাহু, 10 বার সূরা ইন্না আনজালনাহু এবং 10 বার আয়াতুল কুরসি পড়তে হবে। সাধারণ নামাজের মতো রুকু সিজদা সহকারে দ্বিতীয় রাকাতেও একইভাবে 10 বার সূরা কুল হুয়াল্লাহু, 10 বার সূরা ইন্না আনজালনাহু এবং 10 বার আয়াতুল কুরসি পড়তে হবে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এই নামাজ আদায় করবে সে 1 লক্ষ হজ্জ ও 1 লক্ষ উমরাহর সওয়াব পাবে এবং এই নামাজের পর দুনিয়া ও আখিরাতের সকল হাজত আল্লাহ খুব সহজে কবুল করবেন। গাদিরের দিনে আরেকটি বিশেষ নামাজের কথা হাদিস ও কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, যা আমরা এখন স্ক্রিনে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এই নামাজটিও 2 রাকাতের এবং উত্তম হলো জোহরের সময়ের কাছাকাছি সময়ে আদায় করা। এই নামাজ পড়ার পদ্ধতি হলো, প্রথম রাকাতে সূরা আল হামদের পর সূরা ইন্না আনজালনাহু পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সূরা আল হামদের পর সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। যখন আপনার নামাজ শেষ হবে, অর্থাৎ আপনি তাশাহুদ ও সালাম পড়ে ফেলবেন, তখন আপনাকে আবার পুনরায় সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে 100 বার শুকরান লিল্লাহ পড়তে হবে। যখন আপনি 100 বার শুকরান লিল্লাহ পড়ে শেষ করবেন, তখন আপনাকে উঠে বসতে হবে এবং বসার পর প্রায় 2.5 পৃষ্ঠার একটি দীর্ঘ দোয়া পড়তে হবে, যা মাফাতিহুল জিনান গ্রন্থে পাওয়া যায়। লিংক ইনশাআল্লাহ ডেসক্রিপশনে দেওয়া হবে। এই দোয়া পড়ার পর আবার সিজদায় যেতে হবে এবং সিজদায় 100 বার ও আলহামদুলিল্লাহ ও 100 বার শুকরান লিল্লাহ পড়তে হবে। এরপর নামাজ সম্পূর্ণ হবে। যে ব্যক্তি এই নামাজ আদায় করবে, সে যেন গাদিরে খুমের ময়দানে রাসূল আকরাম ও মওলা কায়নাতের হাতে বায়াত করল। গাদিরের দিনে মওলা কায়নাতের জিয়ারতের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কেউ নাজাফে আশরাফে উপস্থিত হতে পারে তবে তা সবচেয়ে উত্তম, কিন্তু যদি সেখানে যাওয়া সম্ভব না হয়, তাহলে আমরা যেখানে আছি সেখান থেকেই জিয়ারতে আমিন উল্লাহ, জিয়ারতে জামে কাবিরা এবং জিয়ারতে গাদিরিয়া পড়তে পারি, যা মওলা কায়নাত আমিরুল মুমিনিন আলাইহিস সালাম এর সাথে সম্পর্কিত এবং মাফাতিহুল জিনান সহ অন্যান্য কিতাবে এর উল্লেখ রয়েছে। আমাদের চেষ্টা করা উচিত এই জিয়ারতগুলো তিলাওয়াত করে মওলা কায়নাত হযরত আমিরুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা এবং তার জিয়ারত আদায় করা। গাদিরের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, যেটি রিবায়াত এবং কিতাবে জিকির আছে। যুবক ও মুমিনদের উচিত এই দিনে এই দোয়াটি 100 বার পড়া।
الحمد لله الذي جعل كمال دينه وتمام نعمته بولاية أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام। অনুরূপভাবে এই দিনে মুহাম্মদ ও আহলে বাইত আলাইহিস সালাম এর উপর বেশি বেশি দরুদ পাঠ করা। ইমাম রেজা আলাইহিস সালাম গাদিরের ফজিলত বর্ণনা করে বলেন, গাদিরের দিন মুহাম্মদ ও তার পরিবারের উপর বেশি বেশি দরুদ পাঠের দিন। গাদিরের দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যার উপর ওলামাগণ অনেক বেশি জোর দিয়েছেন, তা হলো দোয়াই নুতবা পড়া। যেমনটি আপনি জানেন, 4 দিন দোয়াই নুতবা পড়ার অনেক ফজিলত রয়েছে। 1 জুমার দিনে, 2 ঈদুল ফিতরের দিনে, 3 ঈদুল আজহার দিনে এবং 4 ঈদে গাদিরের দিনে। অতএব আমাদের উচিত আমরা দোয়াই নুতবা তিলাওয়াত বা পাঠ করে আমাদের ইমামে জামানাকে স্মরণ করা। গাদিরের দিনে মুমিনদেরকে ঈদি ও হাদিয়া দেওয়ার প্রতি অত্যন্ত জোর দেওয়া হয়েছে এবং এর সোয়াব সম্পর্কে রেওয়ায়েতে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দিনে তার মুমিন ভাইকে 1 দিরহাম দান করবে, সে যেন সাধারণ দিনগুলোতে 1 লক্ষ দিরহাম দান করল। একইভাবে ইমাম রেজা আলাইহিস সালাম এর সিরাত সম্পর্কে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তিনি এই দিনে তার বিশেষ সাহাবা ও প্রিয়জনদেরকে আংটি, নতুন জামা কাপড় এবং নতুন জুতা হাদিয়া হিসেবে প্রদান করতেন। এই ব্যক্তিগত আমল ছাড়াও কিছু সামষ্টিক আমল রয়েছে যা রেওয়ায়েত ও বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম আমল হলো, যখন মুমিনরা একে অপরের সাথে সাক্ষাৎ করে সালাম ও মুসাফাহা করার পর তারা একে অপরকে এভাবে মোবারকবাদ দেবে: الحمد لله الذي جعلنا من المتمسكين بولاية علي بن أبي طالب عليه الصلاة والسلام والأئمة الأطهار। দ্বিতীয় সামষ্টিক আমল হলো আকদে উখুয়াত। এটি রেওয়ায়েত ও কিতাবে বর্ণিত পদ্ধতিতে সম্পন্ন করতে হবে, যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। পদ্ধতিটি হলো, একজন মুমিন ভাই তার ডান হাত অপর মুমিন ভাইয়ের ডান হাতে রাখবেন। এরপর তাকে স্ক্রিনে প্রদর্শিত এই দোয়া পড়তে হবে: واخيتك في الله وصافيتك في الله وصافحتك في الله وآحدت الله وملائكته وكتبه ورسله وأنبياءه والأئمة المعصومين عليهم السلام على أني إن كنت من أهل الجنة والشفاعة وأذن لي بأن أدخل الجنة لا أدخلها إلا وأنت معي। দোয়া শেষ হলে দ্বিতীয় ভাইকে কাবিলতু বলতে হবে। এরপর উপরে উল্লিখিত দোয়া যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা পাঠ করতে হবে: أسقطت عنك جميع حقوق الأخوة ما خلا الشفاعة والدعاء والزيارة। আকদে উখুয়াতের মূল বিষয় হলো, 2 বা কয়েকজন মুমিন ভাই পরস্পর প্রতিজ্ঞা করে যে যদি আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ বা শাফায়াতের সুযোগ দেন, তাহলে তারা অন্য মুমিন ভাই ছাড়া জান্নাতে যাবে না। গাদিরের দিনের গুরুত্বপূর্ণ সামষ্টিক আমলের মধ্যে রয়েছে মুমিনদের পারস্পরিক সাক্ষাৎ ও জিয়ারত। ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, এই দিনে কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করতে গেলে আল্লাহ তার কবরে 70টি নূর দেন, কবর প্রশস্ত করেন এবং 70,000 ফেরেশতা তার কবর জিয়ারত করে জান্নাতের সুসংবাদ দেন। এই দিনের শেষ গুরুত্বপূর্ণ আমল হলো মুমিনদের আপ্যায়ন করা। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, এই দিনে একজন মুমিনকে খাওয়ানোর সোয়াব 10 লক্ষ লোককে খাওয়ানোর সমান। অনুরূপভাবে অষ্টম ইমাম রেজা আলাইহিস সালাম বলেন, এই দিন একজন মুমিনকে খাওয়ানো সব নবী ও সিদ্দিকিনকে খাওয়ানোর সমান। সম্মানিত মোমেনিন, আশা করি যে এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ভিডিওটি অন্য মুমিনদের সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওতে উল্লেখিত আমলগুলির উপর যদি অন্য মুমিনগণ আমল করেন তাহলে আপনিও সওয়াবে অংশীদার হবেন। ইনশাআল্লাহ আমরা অন্য একটি বিষয় নিয়ে আবারও হাজির হব। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ।